আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবারে এখানে একটা দুর্ঘটনার মতো একটা বিষয় ঘটেছে। অনেক ধরনের যে বিষয়টি আমরা কখনো প্রত্যাশা করি না যে বাংলাদেশের বাইরে এই ধরনের কোনো ঘটনা ঘটুক যেখানে বাংলাদেশিরা ইনভলভ থাকুক, কিন্তু অপ্রত্যাশিতভাবে এটা ঘটেছে গতকালকে। আপনারা দেখেছেন এই বিষয়টাই আমি একটু জানার চেষ্টা করব আমাদের এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, যিনি সশরীরে এখানে উপস্থিত ছিলেন এবং ওনারও বেশ কিছু এখানে গাড়ি ছিল। উনি আমাদের সাথে আজকে কথা বলবেন যে গতকালকে কি ঘটনাটা ঘটেছে। আসসালামু আলাইকুম নাহাস ভাই, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আমরা তো দেখেছি গতকালকে আপনি ছিলেন, আপনি আমাদেরকে ফুটেজও দিয়েছেন, তো একটু যদি জানতে চাই আসলে সেখানে কি ঘটেছিল, যদি আমরা একটু আপনি যদি ঘটনাটা ছিল কালকে স্টুডেন্টদের প্রটেস্ট চলছিল আলতাবালি পার্কে শহীদ মিনারের পাদদেশে। বা আসলে বাংলাদেশে কোনো ঘটনা যদি ঘটে, বড় কোনো ঘটনা ঘটে, এটা রেশ এবং ঢেউ এসে স্বভাবতই লন্ডনেও লাগে, কিন্তু এ ধরনের ঘটনা, ভাঙচুরের ঘটনা অতীতে খুব কম হয়েছে। কারণ ওই ঘটনার রেশ ধরে বাংলাদেশের স্টুডেন্টরা প্রটেস্ট করতেছে, মানে পুলিশও দমন করার চেষ্টা করতেছে, কিন্তু এই পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা ওইখানে প্রটেস্ট করতেছিল আলতাবালি পার্কে। এবং এইখানে যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারাও একটা এমনি মিটিং করতেছিলেন। ওই ঘটনা শেষে, ওই প্রটেস্টটা স্টুডেন্টদের শেষে এখানে আরও লোক ছিল যারা রাজনৈতিকভাবে সচেতন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত। ওইখান থেকে ওরা এদিকে চলে আসছে। আইসা যে মিটিংটা ছিল, এরা এসে এখানে ভিতরে গেট বন্ধ ছিল, ঢুকতে পারে নাই। দুই পক্ষের মধ্যে তখনই এরাও বেরিয়েছে, দুই পক্ষের মধ্যে ডিল ছিঁড়াছুড়ি, চেয়ার ছোড়াছুড়ি এসব হচ্ছে। কিন্তু যেটা হলো, এর মধ্যেই ইতিমধ্যেই পুলিশের হেলিকপ্টার এবং বেশ কয়েকজন পুলিশ এসে গেছে। এসে ঘটনা হেলিকপ্টারও কি এসেছিল? হেলিকপ্টার ছিল, হেলিকপ্টারে আধা ঘন্টার উপরে এখানে হেলিকপ্টার ছিল, অনেক পুলিশ ছিল। কারণ অনেক এখানে সবাই ডেমনস্ট্রেশন করতেছিল, এখানে মিছিল করতেছিল। তো এই দুই পক্ষের সংঘাতটা মানে আরও খারাপ হতো যদি না এই স্কোয়ারের, এই যে মাইক্রো বিজনেস সেন্টারের স্কোয়ারের এই গেটটা বন্ধ না থাকতো। তারপরেও দুই পক্ষে ডিল ছোড়াছুড়ি হয়েছে। হওয়ার পরে এখানে 8-10টা চেয়ার পর্যন্ত ছোড়াছুড়ি, হ্যাঁ চেয়ার ছোড়াছুড়ি হয়েছে এবং 8-10টা গাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেটা বলছিলাম যে আসলে এই ধরনের ঘটনা, ঠিক আছে, প্রটেস্ট, শান্তিপূর্ণ প্রটেস্ট সবখানেই করতে পারে সবাই, কিন্তু বিলেতে আমাদের বাঙালি কমিউনিটির ইমেজটা নষ্ট করে যারাই এ ধরনের করেন না কেন, তা সে ক্ষমতাসীন দল হোক আর বিরোধী দল হোক অথবা স্টুডেন্ট হোক, শান্তিপূর্ণভাবে করা উচিত। আমরা যারা কালকে এখানে ছিলাম, অনেক পুলিশ ছিল এবং পুলিশের যে মানে অ্যাটিটিউডটাও, মানে ইট ওয়াজ নট এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দায়ানা। আমি আশা করব যে ভবিষ্যতে যদি এরকম কিছু ঘটে তাহলে আমরা প্রটেস্ট করব অবশ্যই, তা সরকারের বিরুদ্ধে হোক অথবা অন্য কোনো অন্যায়ের বিরুদ্ধে হোক, কিন্তু ভাঙচুর যাতে না হয়, আমাদের মানে সহিংসতা যাতে না ছড়ায়। এক্স্যাক্টলি। এবং আমাদের যারা আমরা বিলেতে বসবাস করি তাদের তো একটা, বাঙালির কিন্তু একটা শান্তিপূর্ণ ইমেজ আছে এখানে। বাঙালি কমিউনিটি ক্রাইম কম করে শান্তিপূর্ণ ইমেজ আছে। এইটা যাতে সবাই, যারা মুরব্বী আছেন তারা এইটার দিকে খেয়াল করে এইটা যাতে রক্ষা করেন, এটাই আমার অনুরোধ থাকবে। এটা আনুমানিক মানে কয়টার দিকে এই ঘটনাটা ঘটেছিল এবং কতক্ষণ এটা চলছিল? এইটা আমার মনে হয় 5:30-6টার দিকে হবে। আমি আমার অফিসে, জনমতের অফিসে বসা ছিলাম। তারপরে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনে বেরিয়ে আসলাম। এসে দেখি যে এখানে এই মল্লযুদ্ধ চলতেছে। পুলিশ এখানে প্রায় কয়েক ডজন পুলিশ, আমাদেরকে আসতে দেয় না। এখানে আমার গাড়ি পার্ক করা ছিল, আরও কয়েকজনের গাড়ি পার্ক ছিল। এই ডিল পাটকেলে কিছু কিছু ক্ষতি হয়েছে গাড়িগুলার, আর পুলিশ ঢুকতে দেয় না। এরপরে 6:30-7টার দিকে মনে হয় পুলিশ আস্তে আস্তে মানুষ চলে গেছেন। রাতে 8টা-9টা পর্যন্ত এখানে অনেক লোকজন ছিল। এরপরে আর হয় নাই। এবং শুনতেছি যে আরও নাকি প্রতিবাদ সমাবেশ হবে, হোক, সেটা কোনো না, যাতে সহিংসতা গিয়ে শেষ না হয়, সেটাই আমার অনুরোধ থাকবে। এইখানে এক পর্যায়ে দেখলাম অনেক পুলিশ এখানে ছিল। এক পর্যায়ে দেখলাম যে পুলিশ, এই যে মাইক্রো বিজনেস সেন্টারে মিটিং চলতেছিল, তাদের একটা রুম তালা মারা ছিল, ওইখানে এই রুমটা
পুলিশ ভাঙতেছে জোরে জোরে। তো আমি সঠিক কিনা জানি না, কিন্তু ওই যে ও চাবি পাচ্ছিল না, যারা এখানে কেয়ারটেকার যে ছিল তার কাছে ওই রুমের চাবি ছিল না, এবং পুলিশ ওই রুমটা ভাঙতেছে। পরে শুনলাম যে কে বলতেছে যে ওই রুমে নাকি অস্ত্র আছে, এই ধরনের ইনফরমেশন পুলিশের কাছে হয়তো গেছে, এবং এই জন্য তারা এই রুমটা তল্লাশি করবে ব্যাঙ্গে, এবং ব্যাঙ্গে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। তো অবভিয়াসলি এই দেশে তো কেউ আর এরকম অস্ত্র নিয়ে থাকে না, হ্যাঁ, কিন্তু দরজাটা ঠিকই ভাঙছে, ভেঙ্গে ভিতরে তল্লাশি করছে পুলিশ। তো কী পর্যায়ে গিয়ে এই মানে জিনিসটা পৌঁছেছে, এবং এটা তো কমিউনিটির জন্য এখন এটা বদনামের ব্যাপার, এবং একটা সবাই এটা নিয়ে ইয়ে নেয়। আর ছোট্ট ঘটনা গুজব থেকে ছড়িয়ে অনেক বড় হয়ে যায়। ভাই, থ্যাংক ইউ আপনার সুন্দর মতামতের জন্য। যদিও আমরা আন্তরিকভাবে দুঃখিত জেনেছি যে অনেকগুলো গাড়ির মধ্যে আপনার গাড়িটাও ছিল, সেই জন্য আমরা হয় নাই, বাট আমার গাড়ির খুব একটা ক্ষতি টতি হয় নাই। বাট যাই হোক না কেন, অনেকের গাড়ি কিন্তু উইন্ডস্ক্রিন ভাঙছে, ভাঙছে, মানে অনেকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাও তো একটা ঝামেলা দেশে, এরকম হলে আপনি গাড়ির দরকার, ইন্স্যুরেন্স আছে, আছে, কিন্তু মানুষ তো এটাও প্রত্যাশিত। থ্যাংক ইউ প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা এখানে অনেকগুলো অফিস আছে, যে কারণেই এখানে গাড়িগুলো থাকে অফিসের। যেহেতু বৃহস্পতিবার ছিল এবং সেখানে কিন্তু আপনার তখন কাজ ছিল, অফিসিয়াল টাইম ছিল, এবং এখানে মিটিং হচ্ছিল। এই ভবনটাতে কিন্তু মিটিং আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে মাইক্রো বিজনেস সেন্টারের এটাতে মিটিং হচ্ছিল, এবং এখানে এই গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই গেটটা বন্ধ থাকার কারণে এই সহিংসতাটা কিছুটা মানে কম হয়েছে। এরপরও এই দুই পক্ষের মধ্যেই দেখা গেছে যে তারা কিন্তু চেয়ার ছুঁড়েছেন, ওই পাশ থেকে কেউ ছুঁড়েছেন, এই পাশ থেকে কেউ ছুঁড়েছেন। দুই পক্ষেরই আমরা বিষয়টা আমরা দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে পুলিশ আসার পরেও কিন্তু এই জিনিসটা চলছিল, এবং আমরা ভিডিও ফুটেজে দেখছি যে পুলিশ আসার পরেও এইখানে এইভাবে এক পক্ষ আরেক পক্ষকে দাওয়া করছিল, এক পক্ষ আরেক পক্ষকে এগিয়ে আসছিল। সো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আর আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সশরীরে আমরা এসে এখানে যতটুকু দেখলাম, অনেকগুলো গাড়ি কিন্তু এখানে ভাঙচুরের চিহ্ন পর্যন্ত পাওয়া গিয়েছে। কিছু গাড়ি আমরা দেখিয়েছি, কিছু গাড়ি অবশ্যই আজকে তো তারা নিয়ে গেছে, এবং পুলিশের রেফারেন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে যে সহিংসতা ঘটেছে সেই ঘটনার একটি তদন্ত তারা করছেন।